हाय गाइस वेलकम बैक टू मैनादार ब्लग। আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য খুব টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি পনিরের। একদম নিরামিষ, খেতে তো অসাধারণ লাগে। তা দেখতে থাকো কি রেসিপি। এটা হচ্ছে পনির মহারানী। একদম সিম্পল ভাবে তৈরি এই রেসিপিটা। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর একদম ঘরোয়া উপকরণে কিন্তু বানাচ্ছি। দেখো 200 গ্রাম পনির এখানে কিউব করে কেটে নিয়েছি। এখানটায় নিয়েছি দই, আর ওখানটায় একটু বাদাম দুধ দিয়ে বেটে নিয়েছি, টমেটো বাটা, লবণ, তারপরে লাল লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, ওইদিকে নিয়েছি একটু গরম মশলা গুঁড়ো, আর ওই দিকটা হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কসুরি মেথি, চিলি ফ্লেক্স। প্রথমে লবণ, লঙ্কা এবং দই দিয়ে পনিরটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। একটু গরম মশলা গুঁড়োটাও দিলাম, আর তার মধ্যে দইটা দিয়ে পনিরটাকে খুব ভালো করে মেখে নেব। বাদাম বলতে যে কাজু বাদাম বা আমন্ড বাদাম, যে কোনো বাদাম দুধ দিয়ে বাটতে পারো। আর হাতের কাছে যদি সেই রকম না থাকে বাদাম, তাহলে তোমরা কিন্তু চিনে বাদামটা একটু ভেজে দেবে, কারণ চিনে বাদাম কাঁচা দিলে না একটু গন্ধ হয়। তো চিনে বাদামটা ভেজে দুধ দিয়ে বেটে নেবে। এদিকে দেখো পনির কিন্তু ম্যারিনেট করা হয়েছে, 10 মিনিট রেখে দিয়েছি। আর 10 মিনিট পর ফিরে এসে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে তার মধ্যে মেখে রাখা পনিরগুলো আস্তে আস্তে দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের একটু ভেজে নিতে হবে। দেওয়ার 2-3 মিনিট বাদে এসে আমি কিন্তু উল্টে দেবো এভাবে। এই দেখো বন্ধুরা, এক পাশ তো উল্টে দিয়েছিলাম, তো এইভাবে আরেক পাশ উল্টে দিয়ে যে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো পুরো পনিরটা ভাজা হয়ে গেছে। আর বাকি তেলে জিরে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিয়ে একটু হিং ফোড়ন দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটাটা। হিংটা কিন্তু মাস্ট, এখানে হিংটা না দিলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। তা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তা 2-3 মিনিট পর আমি ফিরে আসছি তোমাদের সামনে, দেখতে থাকো বন্ধুরা। 2-3 মিনিট বাদে দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু যে অনেকটা কিন্তু হয়েছে, তেল ছাড়ছে কিন্তু টমেটোর থেকে। তা এইভাবে নেড়ে চেড়ে এইবার এখানে আর কি মশলা দিচ্ছি দেখতে থাকো। এইবার এখানটায় দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো, যেটা দিয়ে আবারও ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা কষিয়ে নেবেন না, ততটা খেতে কিন্তু টেস্টি হবে রান্নাটা। তা এইবার দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য। দিয়ে আবারও 2-3 মিনিট কষিয়ে ফিরে আসছি। 2-3 মিনিট কষানোর পর এখানটায় আমি দিয়ে দিচ্ছি যে লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষাতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কিন্তু মশলাটা কষাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু আমাদের মশলা কষানো হয়েছে। মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে, দেখে বোঝা যাচ্ছে যে মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে। এইবার এখানে দুধ দিয়ে যে বাদাম বেটেছি, সেই দুধ দিয়ে বাদাম বাটাটা অ্যাড করে দিলাম। তা অ্যাড করে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মশলাটাকে কষাতে হবে, যাতে করে কাঁচা গন্ধ না থাকে বাদামের। আমি কিন্তু এখানটায় আমন্ড বাদামটা ইউজ করেছি। তো আমি আবারও বলছি, কেউ যদি চিনাবাদাম ইউজ করতে চান, চিনাবাদামটা একটু ভেজে দুধ দিয়ে বাটবেন। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হচ্ছে। তা 5 মিনিট পর ফিরে এসে আমি এখানটা দিয়ে দিলাম গরম মশলাটা। গরম মশলাটা অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিতে হবে কসুরি মেথি। কসুরি মেথি যেটা ছিল সেটাকে কিন্তু আমি একটুখানি ভেজে তারপর রোস্ট করেছি। তো দেখুন বন্ধুরা, তো মশলাটা কিন্তু সব অলরেডি আমার দেয়া হয়ে গেছে। এবার কিন্তু খুব সুন্দর করে খালি কষানোর পালা। মশলাটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর আমার কষে গেছে। তা আমি 2-3 মিনিট পর ফিরে আসব। আর এখানটা কিন্তু সামান্য জল অ্যাড করে দিলাম। তো এই দেখুন বন্ধুরা, 2-3 মিনিট বাদে জল অ্যাড করার, তো এখানটায় ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দিয়েছি। আর কসুরি মেথিটা কিন্তু এখানটায় দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর সেন্ট আসে। আর যদি দিতে না চান, তাহলে কিন্তু এখানটা ধনে পাতা, তবে কসুরি মেথির সেন্টটাই ভালো যায়। এখানে স্বাদের জন্য একটু সামান্য চিনি অ্যাড করে দিলাম, যাতে পনিরটা একটু মিষ্টি মিষ্টি হালকা টেস্ট আসে। এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে খুব সুন্দর একটা হালকা একটু ঝালঝাল আসে আর দেখতে ভালো লাগে। তা সেই জন্য কিন্তু অ্যাড করা হয়েছে এখানটায় চিলি ফ্লেক্স। আর বাকি চিলি ফ্লেক্সটা দেখুন রান্না হওয়ার পর উপর থেকে ছড়িয়ে দিলাম। আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার শুধুমাত্র সার্ভ করে নেওয়ার পালাই। দেখুন বন্ধুরা, আমি সার্ভও করে নিয়েছি। এটা কিন্তু একদম জাস্ট গরম ভাত বলুন, রুটি বলুন, পরোটা, লুচি, যা কিছুর সাথেই হোক দুর্দান্ত যাবে। দেখতেই পেলেন বন্ধুরা যে কত কম উপকরণে একদম ঘরোয়াভাবে কিন্তু আমি এই রান্নাটা তৈরি করে নিলাম। তো কেমন লাগলো বন্ধুরা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আরও বেশি করে আমার চ্যানেলের লিঙ্কটা সবার কাছে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।